তো সেই সাইডটা যেদিন চলে যায় সেদিন আমাকে একটা লোক সাহস জোগাইছিল, একটা কথা বলছিল, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, যে থামেন, জীবন চলে যাবে, চ্যানেলের কোনো ক্ষতি হতে দিব না। সেও আমার জীবনে এই 5টা নিয়ে চলে গেছে। আমার এই কলিজা দুইটার একটাও নাই, এই কলিজা দুইটা একটাও নাই। আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি করে থাকলে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা আপনার কোনো দোষ আছে আমি ক্ষমা করবে। প্রিয় দর্শক মন্ডলী, এতদিন অনেক আনন্দ বিনোদন আপনারা পাইছেন এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে, এমকে টিমের পক্ষ থেকে আপনারা অনেক আনন্দ বিনোদন পাইছেন। জানি না আপনাদের কতটুকু আনন্দ বিনোদন দিতে পারছি, কতটুকু আপনাদের মন রক্ষা করতে পারছি এটা আমার জানা নাই। তবে একটা কথা আপনাদের বলে যাই, ইদানিং আপনারা আমাকে অনেক অনেক রকম ভাবে ভুল বুঝতেছেন। আমার আর একটা কথা আপনাদের বলে যাই, আজ থেকে 1.5-2 মাস আগে আমার চ্যানেল থেকে বিপ্লব কাজ করা বাদ দিছে, বিপ্লব কাজ করতেছে না। বিপ্লবের পরে আমি আমার আর একটা কাছের মানুষকে গত কিছুদিন আগে হারাইছি। তাকে যেদিন হারাইছিলাম সেই দিন আমি চেয়েছিলাম ওই দিনকেই আমি আমার এই টিমকে বাদ করে দেব। রাত বাজে তখন 12:30 থেকে 1টা। একজন আমাকে বলেছিল যে আমার জীবন থাকতে এই চ্যানেলের কিছু হইতে দিব না, আমার জীবন যতদিন থাকবে আমি এই চ্যানেলের জন্য লড়ে যাব। তো হয়তো আপনারা ভিডিওটা যখন দেখবেন বা যখন পাবেন তার কিছুদিন পূর্বে সেই মেসেজ করা মানুষটাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। তাই আমি এত আঘাত, এত কষ্ট, এত দুঃখ আমি আর নিতে পারতেছি না। কারণ একে একে সবাই যখন আমাকে চলে যাচ্ছে তার মানে আমি খারাপ। আমি নিজের দোষ স্বীকার করে নিচ্ছি, আমি আসলেই খারাপ। তবে যে দোষে আজকে আমি দোষী, আসলে সেই দোষ একটাও আমার না। এই যে 3টা ব্যক্তি আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা গেছে, এই 3টা ব্যক্তির কোনোদিন আমি ক্ষতি চাই নাই। এই 3টা ব্যক্তির সবসময় আমি ভালো চাইছি। আসি বিপ্লবের কথায়, একটা সময় বিপ্লব নিজের বাসায় থাকতো না, আমার ফ্যামিলি থাকতো অন্য কোথাও, আমার বৃদ্ধ দাদি থাকতো বাসায়। বিপ্লব যখন আমাদের বাসায় থেকে থাকে, পরিবারে থাকতো না, আবার ওই বৃদ্ধ দাদি যা রান্না করে দিত তাই খাইতো, না পারলে পরে হোটেলে গিয়ে খাইতো। সেই বিপ্লব আজকে আমার টিমে কাজ করে না, কিন্তু আমার কি অপরাধ বিপ্লব সেটাও আমাকে বলে না। তাকে যদি প্রশ্ন করি ভাই আমার সমস্যাটা কি আমাকে বল, বিপ্লব আমাকে বলে না যে মিলন ভাই আপনার এই সমস্যা। সে একটা কথাই বলে ভাই আপনার কোনো দোষ নাই। সেই কথাই বিপ্লব আমার সাথে কাজ করে না। কিন্তু দর্শক আপনারা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করেন। আমি বিপ্লবের বাসায় গেছি, বিপ্লবের বাবা মাকে নিয়ে বসছি, মনির ছিল ওই দিন উপস্থিত। মনির ভালো মতো বলতে পারবে, সেদিনকে আমাকে বিপ্লব কালিয়াতে ফিরায় দিতে। এরপরেও বিপ্লবকে আমি কয়েকদিন ফোন দিছি, বিপ্লব আমার ফোন কেটে কেটে দিছে, আমার ফোন ধরে নাই। বিপ্লবকে আমি আবার ফোন দিছি এই ঈদের পরে কাজ করার জন্য। বিপ্লব বলছে আমি আপনার চ্যানেলে কাজ করবো না, আপনার কোনো দোষ নাই। কিন্তু দর্শক আপনারা বুঝেন না যে বিপ্লবকে হয়তো মিলন নিচ্ছে না। এমনও কমেন্ট আপনারা করছেন এই মেয়েটার বিরুদ্ধে যে মিলন আর বন্যা নতুন করে ভাইরাল হতে চায়, কিন্তু আসলে এখানে ওর কোনো হাত নাই। ও বিপ্লবকে আসলে কলিজার ভাই হিসাবেই মানে। সবার জন্মদিনে যায় আমি এক ফোঁটা ভাত খাইতে পারি নাই। আপনারা অনেক প্রশ্ন করছেন মিলন ভাই আপনার মন খারাপ কেন?
উত্তর দেই নাই, আজকে দিচ্ছি। কেন খাই নাই জানেন? বিপ্লবকে কলিজার টুকরা আপনারা বানান নাই, আমি মিলন এই এমকে টিম বিপ্লবকে কলিজার টুকরা বানাইছি। দর্শকের মুখে মুখে বিপ্লবকে কলিজার টুকরা হিসেবে জায়গা করে দিছি। এই আমি মিলন আমার মুখটা চিনে যায় যে আমি সেই দিন বিপ্লবের সামনে গিয়ে দাঁড়াইছি, বিপ্লব আমার সাথে একটা কথা পর্যন্ত বলে নাই। রুমের ভিতরে গিয়ে আমি, রিয়া, বন্যা তিনটা ব্যক্তির চোখের পানি আটকায় রাখতে পারি নাই, এক ফোঁটা চোখের পানি আটকায় রাখতে পারি নাই। আপনারা বুঝবেন না, একটা আর্টিস্ট, একটা মানুষ, শুধু আর্টিস্ট নয়, ও ছিল আমার কলিজার ভাই। ওর এই হাতে এই পায়ে পচারি হয়ে গিয়েছিল, মাংস ঘষে ঘষে পড়তো, কেউ ওর পাশে শুইতে চাইতো না। আমার এমকে টিমের শরীর ওকে ডাক্তারের কাছে জোর করে নিয়ে নিজের পকেটের টাকা দিয়ে ওকে চিকিৎসা করে সুস্থ করছে। আজকেও একজনের সন্তান। দোয়া করি তুই কখনো যেন তোর কোনো কষ্ট না আসে ভাই। বিপ্লবকে যে আমি এগুলো করেছি, বিপ্লবকে যে আমি ডেকেছি, বিপ্লবের কাছে যে আমি গেছি, সর্বপ্রথম আমি একটু মনিরের কাছ থেকে এই বিষয়ে একটু শুনবো। মনির ভাই তুই কিছু বল। বেশি কিছু বলতে হবে না, তোদের কারোর দোষ। আর একটা কথা, কেউ মনে করবেন না যে টাকার জন্য বা ভয় কেউ বিপ্লবের বিরুদ্ধে বলতেছে। আপনাদের আল্লাহর দোয়াই লাগে, আপনারা এটা কেউ মনে করবেন না। শুধু জাস্ট একটা কথাই বলবি ভাই, আমি গেছিলাম কিনা, সত্য কিনা। আর যদি কেউ বলতে না চায় বলতে হবে না। গেছিলেন, সবাই গেছিলেন, আমি উপস্থিত ছিলাম। আমি বিপ্লবের সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগ করছি, আবার ফোন ধরে না, ধরে না। লাস্টে আমি শোভার সঙ্গে একটু যোগাযোগ করছিলাম যে আপু দেখ, আবার যদি কোনো দোষ না থাকে, আবার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে এইভাবে মানুষের সামনে আমাকে জুতা মারিস না। আমি আর শুট হইতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না। তো একটু বিপ্লবকে বোঝা কি কথা হয়েছে, একটু শোভার কাছ থেকে শুনেন। হ্যাঁ, মিলন ভাইয়া আমার বার্থডেতে গেছিল, তো মিলন ভাইয়া অনেক কান্না করছে। আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাইয়া এক মুঠো ভাত অন্তত খান, আমার জন্মদিনে, এই খুশির দিনে আসছেন আপনি, এখানে যদি না খান তাহলে আমার অনেক খারাপ লাগবে। হয়তো বা আমাকে খুশি করার জন্য খাবার টেবিলে বসছি, কিন্তু ভাইয়া এক মুঠো ভাতও খায় না। ওই দিন আমার চোখ দিয়েই পানি বের হয়েছিল ভাইয়ার কান্না দেখে। তারপরে ভাইয়া আরেকদিন আমার কাছে ফোনে কান্না করছে, তো আমি ভাইয়াকে বলছি ভাইয়া হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি থেকে এটা হইতে পারে। আমি বিপ্লবকেও বোঝাইছি যে বিপ্লব দেখ, আমরা যেহেতু একই সাথে কাজ করি, হাড়ি পাতিল এক জায়গায় থাকলে হয়তো বা লাগতেই পারে, আর ভাইয়া তোকে কতটুকু ভালোবাসে তুই জানিস। তো তখন আসলে আমি কি হয়েছে আমি সঠিক জানি না, কিন্তু আমার যতটুকু কর্তব্য একটা ফ্রেন্ড হিসেবে ভাইয়ার চ্যানেলে যেহেতু আমি কাজ করি, ততটুকু বুঝাইছি। আমি জানি না কতটুকু পারছি। আমার মনে হয় যে আমার রিকোয়েস্ট একটাই বিপ্লবের কাছে থাকবে যে বিপ্লব সবকিছু ভুলে আমরা কি আবার নতুন করে পারি না যে সবাই মিলে একসাথে কাজ করতে। আমার শুধু এই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শোভাকে কেউ ভুল বুঝবেন না। আপনারা আমার চ্যানেলে এমনও কমেন্ট করছেন যে শোভা তুই মানে খারাপ ভাষায়, বিপ্লব যেখানে কাজ করে না তুই কেন কাজ করিস। আসলে সবারই একটা পরিবার আছে, সবারই একটা সংসার আছে, আর ওদের উপরেই যে পরিবার সংসার গুলো ডিপেন্ড করে। আমি যে বিপ্লব সম্বন্ধে কয়টা কথা বললাম, একটু আপনারা বন্যার কাছ থেকে শুনে নেন যে ঘটনাটা আসলে সত্য কি মিথ্যা। ঘটনাগুলো সবগুলোই সত্যি। মিলন ভাই ওদের বাসায় গেছে, মাপ চাইছে, কথা বলছে। আমি ওকে এত SMS করি, এত ফোন করি, আমার ফোন ধরে না। যে মানুষ আমি একটু রাগ করে চলে গেছি, কথা বলি নাই, আমাকে বলছে যে আপু বাসায় মানে
বাসায় যাওয়ার আগে আমাকে বলেছে যে আপু তোকে বাসা পাইছি। আমাকে আমি বলতাম যে আমি বাসা পাইছি, যদি একটু রাগ হইতো আমাকে বলতো যে তুই কি খাইছিস। সেই মানুষ সমাজের বাসায় গিয়েছিলাম আমি, রিয়া, মিলন ভাইয়া আর অনেকেই। গিয়ে সামনাসামনি বিপ্লবের সঙ্গে দেখা। মিলন ভাইয়ের সঙ্গে বিপ্লব কথা বলে নাই, কিন্তু আমি কি করেছি? তুই আমার সঙ্গে কেন কথা বলিস না? আমার সঙ্গে কথা বলে নাই। আমি উপর দিয়ে বললাম ভালো আছিস, বললো হ্যাঁ, এতটুকুই। সে কখনো আমাদের ছাড়া খায় নাই, কিন্তু অনেকজন কমেন্ট করেছে আমাকে যে বন্যা তুই একটা বেইমান, তুই তো তোর ভাইকে নিয়ে খাইতে পারতি, কিন্তু সে তো আমাকে রাগে নাই, সে আগেই খেয়ে ফেলছে, তাহলে আমরা কেমনে তার সঙ্গে খাবো? মিলন ভাইয়া দোকানে গেছে, মনিরও ছিল, দোকানে যায় নাকি বলছে যে বিপ্লব ভাইয়া তুমি কিছু খাও। উনি মিলন ভাইয়াকে এড়িয়ে আর এক দোকানে যে উনি কিনে খাইছে। আমি আপনাদের দেখাই, যে বিপ্লবকে আমি কত মেসেজ করেছি, কত SMS করেছি। আমার SMS এর কখনো আমার মেসেজ চিনি করে নেই। অনেকগুলো আছে, আর কল তো অনেক। সে আমার সাথে কখনো কথাই বলে নাই। SMS দেখেছে, সিন করেছে, কখনো দেখে নাই। আর এগুলো চিনি করে নাই। যখন দেখলো আমি ওই বিষয়ে কথা বলতেছি যে আমরা সবাই এক হয়ে যাই, তখন থেকেই ও সিন করা বন্ধ করে দিয়েছে। এই কয়েকটা সিন করে নাই, আগের কয়েকটা করছে। তো বিপ্লব আর প্রিয় দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, মিলন ভাইয়ের কোনো দোষ নেই, এখানে কোনো দোষী নেই, শুধু শুধু বিপ্লব ভুল বুঝতেছ। সবাই আসো, একসঙ্গে কাজ করি, ভালো লাগবে। আর আমার কিছু বলার নেই। প্রিয় দর্শক, এ বিষয়ে আর দু একটি কথা শুনবো আমরা রিয়া বোনের মুখ থেকে। আপু তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, না বললে কোনো জোরাজোরি নাই, কোনো সমস্যা নাই। যদি বলতে চাও, সমস্যা থাকলে বলতে পারো। আসলে সত্যি কথা বলতে বিপ্লবের সাথে আমার ছোটবেলা থেকেই কাজ করা। আমি যেহেতু সবার আগে বিপ্লবের সাথে জুটি বাইধে কাজ করছি, ওর অনেক ব্যবহারে আমি অনেকবারই কষ্ট পাইছি, কিন্তু আমি কিচ্ছু মনে করি নাই কখনোই। মানে ওরকম মনেই হয় নাই যে আমরা দুইজন থাকি, আমরা দুইজন সমবয়সী, তো দুইজনের চুল ছিঁড়াছিঁড়ি সবসময় লাগতোই। সবার আগে মিডিয়াতে মানে মেয়েদের ভিতরে আমি আসছিলাম, ওর সাথে সবসময় লাগেই থাকতো। মনির ছিল, মনিরের সাথে আমার তত মানে ছিল না, আমি ওর সাথেই সবসময় ও সবটা বলে খেপাইতাম এই সেই। কিন্তু ও কিন্তু যতই মানে সবাই কাছে যতটাই প্রিয় তখন ছিল, তার থেকে আমার কাছে মনে হয় যে মানে MK-তে আসার পরে ওর যে পরিবর্তনটা, ওর যে ভালোবাসাটা দর্শক দিছে, আসলে সত্যি আমি নিজেই বলি, আমি নিজেই বিপ্লবের কাছে যাইতে আমার ঘৃণা লাগতো। ওর গাও মানে হাত পাও সব পচে গেছিল, ওর কাছে যাইতেও মন চাই। আমি নিজেই ভাইয়াদের বলতাম ভাই ওক নিয়েন, ওক নেন, ওকে একটু বলেন ও যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
জানেন না ওর কি অবস্থা ছিল, ওর এই হাত মাত পাও মাও একদম ঘাও, গলায় কান মান সব কিছু একদম কি পচে গেছিল। পরে ধরেন এই যে কলিজার টুকরা আপনারা এখন বলেন, আগে কিন্তু বিপ্লব কলিজার টুকরা কখনোই ছিল না, কেউ কোনোদিনও কলিজার টুকরা বলে না। এটা আমি নিজেও বলি, এই কলিজার টুকরাটা বানাইছে হচ্ছে মিলন ভাই। মিলন ভাই সত্যি এটা এটা সবাই বলবে যে এমকে থেকে ওর কলিজার টুকরা নামটা মানে সবাই বানাইছে, সবাই ওকে বলে তখনই কলিজার টুকরা। আর ও এতটা ও ফেমাস ছিল, কিন্তু এতটা ভালোবাসা ও এমকেতে এসে বেশি পেয়েছে, যে এত কমেন্ট ওর এমকে হাতে আসার পরেই এত কমেন্ট ওর আসে আমি আমার দেখাতে। আর হঠাৎ করে একটা মানুষ মানে খুব মিল এদের সাথে, এদের সবকিছু আমার থেকে মিলন ভাই কিন্তু আমাকে প্রথমে আনছে, আমার থেকে কিন্তু ওকে বেশি ভালোবাসে শুধু আমার জন্য মিলন ভাই হচ্ছে বিপ্লবের সাথে কথা বলছে। বিপ্লবের আমার সাথে ছিল জন্য বিপ্লবকে এরা দেখতে পারতো না, আমার জন্য বিপ্লবের সাথে এরা কথা বলার পরে আমার থেকে কিন্তু বিপ্লবকে এরা বেশি ভালোবাসে। মানে দুইজনই, শরীফুল ভাই মিলন ভাই এরা দুইজন ওকে আমার থেকে যখন বেশি ভালোবাসতো তখন আমার খুব রাগ হতো, হ্যাঁ ওকে আমার থেকে বেশি ভালোবাসে, দেখেন একদিন আমি আপনাদের পাশে থাকবো। এই কথাটা সত্যি হয়ে গেল, কিন্তু বিপ্লবের কাছে এটা আমি আশাই করছিলাম না কোনোদিনও। বিপ্লব শোনো, আমি তোমার সাথে যেহেতু আগের থেকে জুটি বেঁধে, আমাদের জুটি এখনো অনেকেই পছন্দ করে, আমার তুমি জুটি হিসেবে বা তুমি আমাকে বন্ধু বা নিজের বোন হিসাবে, এটা তোমার কাছে আমার চাওয়া যে এটা করা কি ঠিক হচ্ছে? দেখো মানে তোমার জন্য কেন সে কাঁদবে, সে তো তোমার আপন কেউ না, আপন কেউ তুমি আমার না, ও না, আমরা কেউ কিন্তু কারো আপন না। আমার কাছে তোমার কাছে অনুরোধ, দেখো সারা জীবন কেউ পাশে থাকে না বিপ্লব, নিজের পায়ে দাঁড়াও, নিজে জোর দিয়ে কিছু করো, কেউ কোনোদিনও পাশে থাকে না বিপ্লব, নিজের বাবা মাই পাশে থাকে না, বড় হওয়ার স্বাবলম্বী হওয়ার পরে তারাই পাশে থাকে না, অন্য কারো কিরকম করে আশা করো? এটা তুমি নিজে, তোমার যে এখন পজিশনটা আছে 2 দিন পরে ওই পজিশনটা তোমার আর থাকবে না বিপ্লব, কয়েকদিন পরে তুমি ঝরে যাবে। মানে অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, তুমি ঝরে যাওয়ার পর আর কখনোই উঠবে না। আর আমরা এই নিম্ন একটা গ্রাম থেকে উঠে আসছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, দেখো এই ভালোবাসাগুলো কে পায়, কয়জন পায়? তুমি যদি সে তোমাকে মানে এই যে কলিজার টুকরা এরা সেরা এগুলো কিন্তু কখনোই আমি কোনো দিনও বিপ্লবকে কাউকে বলা শুনি নাই। এই 6 মাস ধরে আমি শুনতেছি মানে শুধু ভাইয়ার মুখে যে কলিজার টুকরা। আমি বলি কে রে কলিজার টুকরা বলে কেন? ভাইয়া বলতে বলতে কমেন্টেও সবাই এটাই লিখতো। এটা কিন্তু আগের থেকে মানে প্রচলিত ছিল না, বা তোমাকে কেউ এই নাম ধরে ডাকতো না। সে তোমাকে কতটা ভালোবাসলে সবার কাছে এই নামটা ছড়াই দিতে পারে। আমাকে যেরকম আমাকে সবাই রিয়ামণি হিসাবেই চিনতো, কিন্তু ভাই আমাকে চোখ মানে নয়নের মণি বলে, সবাই আমাকে কাল লাগিনি বলে। এটা আমার একটা নামকরণ এখান থেকে পাইছি। ধরো যে এরকম একটা ভালোবাসা বিপ্লবের কাছে আমার একটাই কথা, এরকম করে যদি চলে, দেখো মানুষের চোখের পানি তো আর মিথ্যা না। তুমি ভেবে চিন্তে দেখো, তুমি যতই তোমার কখনোই খারাপ চাই না বিপ্লব, তুমি সবসময় ভালো থাকো, তোমার জন্য দোয়া করি, কিন্তু এরকম করা ঠিক না। তুমি নিজে ভাবো, সারা জীবন কিন্তু কেউ পাশে থাকে না বিপ্লব, এইটুক ভাবে তুমি হলে পরেও দেখো কি হয়। শোভাদের বাসায় যাও হইলে ওটা তো আমি শর্ট, আমার ওটা আমি ওই প্রথম জানলাম যে মিলন ভাইয়ের সাথেও কথা বলে না। মানে জন্মদিনে গেলাম, আমার সাথে কথা বললো, আমার সাথে তো এমনিতেই ওই আর কি করে। আমাদের ভিতরে একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু ও গন্ডগোলটা ধরেন মানুষের কথাই তো গন্ডগোল লাগে মানুষের, ওটাও চলে গেছে। কিন্তু আমার সাথেও কথা বলে, আমাদের সাথে আমাদের খুব ভালোবাসে আর কি। আমাকে বললো যে আইসি সেই, কিন্তু মিলন ভাইয়ের সাথে কথা বলে না, বন্যাপুর সাথে কথা। বন্যাপু ভাই বলে তো কি বলবো, বন্যাপু আমাকেও কোনোদিন এত, বন্যাপুর সাথে আমার প্রথম পরিচয় এত ভালোবাসে নাই কখনো। বিপ্লবেক যতটা ভালোবাসছি এমকেতে আসার পরে, এমকেতে আসার আগেও কিন্তু পরিচয় ছিল, কিন্তু তখন কিন্তু বিপ্লবকে এতটা ভালোবাসতো না, আমাকেই ভালোবাসত। কিন্তু এই কয়েকজন মানুষ আমার মনে হয় আমি সবার কাছে প্রিয় ছিলাম, কিন্তু বিপ্লব হঠাৎ করে প্রিয় হয়ে গেল। আবার আমি সবাইকেই বলতাম যে দেখো এত প্রিয় ভাবতে চাও, আমাকে এত করেন, তারপরে ও আপনাদের দেখেন একদিন লাথি মার। আমি শরীফ ভাই প্রচুর পরিমাণে বলছি, বলছে না
বিপ্লব একটু রাগী, বিপ্লব কখনোই আমাদের এরকম করে ছেড়ে যাবে না কখনোই। কিন্তু বিপ্লব এই কথাটা তুমি সত্যি করে দিলা, এটা কখনো এই কথাটা সত্যি করে দিও না, এখনো সময় আছে, এই ঠিক আছে কথাটা আপু। সত্যি করে দিও না। এই প্রিয়া বড়ি আপু, কাকা তুমি কি কিছু বলবা? বলো। আসলে এমকে ভিলেজ তৈরি হওয়া যেদিন থেকে তৈরি হয়, আমি তার ছোটবেলার বন্ধু। কিছুদিন পরে আমাদের প্রাধান্য অনেক কম দিছে, মানে শিল্পীদের ভালো বেশি বাড়ছে, সর্বোচ্চ আমাদের প্রাধান্য কম দিছে। বিপ্লব, মনির, মানে এরা এমন ভাবে তার বাড়িতে থাকতো, আমরা মানে যাওয়ার কোনো অপশনই পাইতাম না, এতটুকু ভালোবাসা দিছে মিলন কাকা। শরীফ অনেক ভালোবাসা দিছে। মাঝখানে আমিও বিপ্লবে বলছি যে ভাই তাহলে তুই কাজ করবো নাকি, আমাকে কোনো কথার জবাব দেয়নি যে কোন কারণে কি বৃত্তান্ত। আমি কিন্তু সর্বোচ্চ বিপ্লবের সাথে বেশি থাকি, এটা আমাদের আর্টিস্ট সবাই জানে যে বিপ্লবের সাথে একটা ভালো সম্পর্ক। বিপ্লব মানুষের সাথে বলি তুমি আসো না কে, কিন্তু আমাকে মূল ব্যাপারটাই খুলে বলে না, কয় ভাই ওই সব থাক, আমাকে কথা বলে তুই দেয়। তবে আমি বললাম কাকা আমি বলি কিন্তু কাকা ও আমাকে উত্তর দেয় না, তাহলে আমি তার সাথে কিভাবে কথা বলি। কাকাও তো এরকম ভাবে বলতে বলতে ফেল মারি গেছে। আমি চাচ্ছি বিপ্লব তুমি যেখানেই থাকো ভালো থাকো, তুমি আসো আমাদের সাথে আসো, তুমি না থাকলে তো আমরা আসলে কাজ করে একটা সবাই আমরা এক টিমে কাজ করি, খুব আনন্দ পাই। আমার কথা বিপ্লব তুমি আসো, আবার আসো, আমরা আবার আগের মতো কাজ করি। শেষ কাকা, ঠিক আছে। ওস্তাদ আপনি কিছু বলবেন? আসলে এই যে আপনারা আমাকে অনেকে কমেন্টও করেন যে ছোট উস্তাদ, এই ডাকটাও কিন্তু মানে মিলন ভাই দিছে আগে থেকে। আমি আমার মনে হয় এখানে যারা আছে আমি সবচাইতে জুনিয়র, মানে মিডিয়াতে সর্বশেষে আমি ঢুকছি, মানে আমার ঢোকার বয়স হয়তো বা 1 বছর হয়নি এরকম। আসার পরে আমার আত্মীয় স্বজনের সাথে সেরকম কোনো সম্পর্ক নাই খুব একটা। তবে আমার ফার্স্ট টাইমে মিডিয়ার জগতে আমাকে এই পাশে নিয়ে আসে আমার বড় ভাই মানিক ভাই। তো তারপরে পরিচয় হয় হচ্ছে মিলন ভাইয়ের সাথে, শরীফ ভাইয়ের সাথে, মিরাজ ভাইয়ের সাথে। আসলে আমার এই মিডিয়ায় ঢোকার অধিকাংশ সময়টা আমি কাটাইছি হচ্ছে ভাইদের সাথে, বিপ্লব একসাথেই ছিল। তো আমি অনেকে বলে যে আপন আর পর আলাদা একটা জিনিস, তবে আমার মনে হয় যে আমার যতদিনই থাকছি এখানে আমার মিথুন ভাইও আছে, মানে কখনো মনে হয় না যে মানে অন্য কারো মানে দূরের মানুষ কেউ, মনে হয়েছে যে আমার ভাই সবাই, মানে কোনো সময় এটুকু বুঝি নাই যে না এটা পর মানুষ। তো এই অল্প সময় চলাতে অনেক রকমের কথা হয়েছে ভাইদের সাথে, অনেক রাগারাগি হয়েছে, আবল তাবল বলছি বা ভাইরা বলছে। কিন্তু ভাই এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আসলে রক্ত না হলেও রক্তের ছাড়া যদি কোনো সম্পর্ক হয়, এই সম্পর্কের যে কি মূল্য, মানে এটা আমি এখানে আসার পর বুঝতে পারছি। তো যেটা মূল কথা আসলে আমাদের কলিজার টুকরা বিপ্লব ভাই, আমিও যখন মিডিয়াতে ঢুকি তখন বিপ্লব ভাই ওরকম ছিল না থাকার কারণে আমি নিজেও আর্টিস্ট বা শিল্পী হিসেবে শোভাপুর চ্যানেলে কাজ করছি। তো মিলন ভাই বিপ্লব ভাইকে যে জায়গায়, এটা এই ক্রেডিটটা মিলন ভাইয়ের, ভাই যে যাই বলেন, মানে কলিজার টুকরা হিসেবে বা সেরা জুটি হিসেবে মানে একটু প্রচারটা যে একটু বাড়াইয়া দেওয়া, এই জিনিসটা মিলন ভাইয়ের এখান থেকেই করা। তো আসলে বলার কিছু নাই, ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ঘটনাই ঘটে, তবে আমার মনে হয় এমন কিছু ঘটে নাই। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কি হয়েছে বিপ্লব ভাইয়ের এবং মিলন ভাইয়ের। তো আমি মনে করি যে হয়তো মিলন ভাইয়ের এই বিষয়ে যত কথা আমাকে শেয়ার করে এবং বিপ্লবও করে, আসলেই করে, এদের মধ্যে কি হয়েছে আমিও জানি না। তবে বিপ্লব, যদিও তোমার সাথে আমার কথা হয় পার্সোনালি, অনেক চলাফেরা হয়, কিছুদিন আগেও একসাথেই ছিলাম, 2 দিন আগেও একটা অনুষ্ঠানে। তো ভাই তোমার কাছে একটা অনুরোধ, যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে পার্সোনালি বলতে পারতা, বা সবাই তো আপন, মিডিয়ার আমরা সবাই মানে এমনভাবে চলাফেরা করি, যদিও হই বেশি হয়, তবে আমার মনে হয় না কেউ এই মিডিয়ার বাইরে গিয়ে মনে হয় 1 সপ্তাহ থাকতে পারবে, আমার এই বিশ্বাসটা হয় না যে মনে হয় কেউ থাকতে পারবে। তো ভাই তোমার প্রতি এটুকুই মানে চাওয়া, যেটাই হোক কাজ না করো সেটা আর এক হিসাব,
তবে একজনের মনের মধ্যে একটু কষ্ট থাকা আমার মনে হয় এটা ঠিক না। আমি বলতেছি না মানে ভাই যে কাজ করতে হবে, মানে ভালোবাসাটার মূল্য দেওয়াটা উচিত। আমি ছোট কেন এতটুকুই আসলো, আমার কথায় হয়তো কেউ ভুল বুঝতে পারেন, ভুল বুঝবেন না, আমার এতটুকুই কথা ভাই, আমার আর কিছু ঠিক বলার আছে। আমাদের আর এক আপু আছে, বড় আপু, আসলে ওনার কাছ থেকে শোনার বা জানার আমাদের কিছুই নাই। আলামিন ভাই কি কিছু বলতে চান এই বিষয়ে? অবশ্যই কিছু বলতে হবে। এমকে ভিলেজ যখন সৃষ্টি হয় সেই প্রথম শুটিং থেকে আজ পর্যন্ত মিলন ভাইয়ের পাশে আছি, এবং মিলন ভাইয়ের অবদান আমার জীবনে আমি আপাতত যেটা মনে করি, আমি আগেও বলছি এখনো বলতেছি, এবং অনেক মিডিয়াতেও বলছি, মিডিয়ার মালিকদেরও বলছি, দর্শক শ্রোতা ভাইরাও জানে যে আমি কোনো চ্যানেলে যদি কাজ করি বা না করি, এমকে চ্যানেলে আমি কাজ করব। কেননা এমকে চ্যানেলটা আমার কেমন যেন আমার নিজের মনে করি একদম। আমার এমনও সময় গিয়েছে আমি আর মিলন ভাই রাত্রে 3-4 ঘন্টায় একটানা আমরা গল্প করেছি এই চ্যানেল কি করে সামনের দিকে আগানো যায়। এমনও সময় গিয়েছে আমি আর মিলন ভাই আসলে আপন হলে আপন না, রনি ভাই একটা কথা বলে গেছে যে আপন হলে আপন না, বড় কিন্তু আপন হতে পারে। আমার আপন কোনো বড় ভাই নাই। মিলন ভাই আমাকে এমন ভাবে সাপোর্ট দিয়েছে, আজকে এই পর্যন্ত নিয়ে আসছে একমাত্র মিলন ভাই, বিনোদনের রাজা হিসেবে নিয়ে আসছে। এবং আমি আর মিলন ভাই যখন মিলন ভাইয়ের পার্সোনাল বেডরুমে কখনো কি কাউকে কিন্তু সেভাবে রাখবে না, কিন্তু আমি আর মিলন ভাই একত্রে শুয়ে থাকছি, সারা রাত ভরে একত্রে শুয়ে থাকছি, দুই ভাই বাদাম, চানাচুর, বিস্কুট সবগুলা খাইছি একসাথে বসে। আসলে এতটা ভালো মনের মানুষ আমি দেখি নাই। তো সেক্ষেত্রে তারপরে যখন হচ্ছে এই যে এত কিছু ঘটে গেল, মাঝে মধ্যে ভাইয়ের বাসায় আসতাম, সে কিন্তু অন্য আলাদা ভাবে রুমে রাখতো না। সে বলতো আলামিন তুই তো আমার কলিজা, তুই তো আমার ভাই, আয় পাশে শুয়ে থাক। দুই ভাই ডিসকাস করতাম, এখন পর্যন্ত করি। এবং এই যে মাঝখানে অসুস্থ হয়েছিলাম, মিলন ভাইয়ের ক্যাডিটেই এক কথা সাপোর্টেই আমি সুস্থ। কেননা ভাই সবসময় আমাকে বলতো যে আলামিন সুস্থ থাকতে হবে। তো সব মিলিয়ে মিলন ভাইকে কখনো আমি দুই দেখি নাই। এবং লাস্টে কি ঘটে গেল, আমার বাসা থেকে তো মিলন ভাইয়ের বাসা তো অনেক দূর, তো সব কথা কিন্তু সব জায়গায় হয় না। এই যে ইতিমধ্যে মনির, রনি এরা যে বললো যে মানে এদের বাসা তো আশেপাশে বলতে রনির একটু বাসা দূরে, কিন্তু রনি ভাই এদিক চলাচল একটু বেশি করতো, যার জন্য মিলন ভাইয়ের বাসা একটু বেশি থাকা হতো। আর আমার বাসাটা দূর জন্য আমি সেভাবে আসতে পারতাম না। তো যতটুকু শুনলাম আমি ফোনের মাধ্যমে শুনলাম, এবং ওই যে সবাই একত্রিত হয়েছিলাম হচ্ছে আমরা শোভার হচ্ছে জন্মদিনে, সেখানে গিয়ে শুনলাম। তো টোটাল মিলিয়ে মূল কথাটা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা যে কেন এমকে টিম থেকে চলে গেল। সব চ্যানেলে কাজ করা হচ্ছে, এমকে চ্যানেলে কাজ করা হচ্ছে না। দর্শক বন্ধুরা কিন্তু এটা খুব খারাপ ভাবে নিচ্ছে যে কেন মিলন ভাইয়ের হয়তো দোষ আছে, কিন্তু আমার যতটুকু আমার মনে হয় মিলন ভাইয়ের কোনো দোষ নেই এখানে। তো আমি চাই, কেননা এটা আমাদের একটা ফ্যামিলি। রিয়া মনে যেমন বলে গেছে যে কোনোভাবেই এই এমকে টিম থেকে সরে গিয়ে কথা বলা সম্ভব না, বা হচ্ছে 7 দিনও থাকা সম্ভব না। সেক্ষেত্রে আসলে আমি এটা মনে করি যে 2 দিন যদি এই এমকে টিমের বাইরে যায় একটু থাকা সম্ভব না, কেননা অতি আপন। আমি অনেক ভালোবাসি। আমি এমনও বলছি আমি এমকে টিমের জন্য আমি এমনও কথা বলছি যে আমি জীবন দিতে প্রস্তুত, মানে ভালোবাসা দিতে জীবন দিতে প্রস্তুত আমি। কেননা এই টিমকে আমি এতটা পরিমাণ ভালোবাসি আর এতটা পরিমাণ প্রাউডফুল হিসেবে এই এমকে টিমে কাজ করি। আমরা সবাই একত্রিত হয়ে, তো এর মধ্যে থেকে যদি একটা ফুল ঝরে যায়, আমরা তো সবাই একটা করে ফুল, তো এর মধ্যে থেকে যদি একটা ফুল ঝরে যায় আসলে কেমন যেন লাগে, সবার কাছে খারাপ লাগে। কিন্তু দর্শক বন্ধুরা যেভাবে কমেন্ট গুলো লেখে, কেউ গালি দেয়, এটা আসলে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। প্রত্যেকটা আর্টিস্ট বুকে হাত দিয়ে বলুক যে এমকে টিমে আসে তার সম্মান বাড়েনি, এমকে টিমে আসে সে বড় হয়নি, এমকে টিমে আসে তার নামের পাশে কোন একটা উপাধি বসেনি। এটা প্রত্যেকটা শিল্পী এটা। তো আমরা কেন একত্রিত প্রায় শিল্পী এমকেতে আসে আসলে। আর এমকে টিমে যতটা পরিমাণ মানুষ ভালোবাসেন, যতটা পরিমাণ মানুষ আসলে দেখেন, সাপোর্ট করেন, এটা কোনো চ্যানেলেই দেখে না, সাপোর্ট করে না। কিন্তু এমকে টিমে কিন্তু বিনোদনটা বেশি হয়, হাসি ঠাট্টা বেশি হয়। আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা সবাই সবার কাছে কিন্তু ভুল করে থাকি, সেই ভুলটা মনের মধ্যে জমা না রেখে খোলাসা মনে আমাদের সবাইকে নিয়ে বসে আমার মনে হয় এটা একটা মীমাংসা করার দরকার ছিল। কেননা মানুষ মাত্রই ভুল করে, আমরা তো সবাই মানুষ। তারপরেও তো শুনতে পাচ্ছি যে মিলন ভাই নাকি তাদের বাসায় গেছিল, তো তারপরেও কেন এত কিছু হয়ে গেল। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো
দর্শক ভাইরা কোনো ভুল বুঝবেন না, কাউকে কোনো ভুল বুঝবেন না। আর বিপ্লব তোমাকে বলবো, যদি পারো ভাই আমাদের সাথে যদি আবার সঙ্গ দিতে পারো তাহলে আমরা সবাই খুশি হব, এমকে টিমটা বাঁচবে। এইটাই আমার লাস্ট কথা, আমি এছাড়া আর কোনো কিছু বলবো না। তো আবারও রিকোয়েস্ট করছি বিপ্লব, যে আমরা সবাই যেহেতু একটা ফুল, আমি এটা রসুনের কুয়া দিয়ে বলবো যে রসুনের কুয়া হচ্ছে আমরা সবাই, আর রসুন যেটা সেটার হচ্ছে নিচের থাকে চারা, অর্থাৎ ওই যে শিকড়টা হচ্ছে মিলন ভাই। আমরা উপরে আছি, মিলন ভাই আমাদেরকে জাস্ট খালি একটু বলতেছি এটা করো ওটা করো। আমি এটাই চাই যে আমরা সবাই আবার একত্রিত হয়ে এক বাঁধনে আটকে থাকতে চাই। আমরা কেন কেউ কারোর সাথে কেন শত্রুতা করবো? প্লিজ তুমি আবার ব্যাক করো, যদি পারো সম্ভব হয় সবার সাথে আলোচনা করে, ভাইদের সাথে আলোচনা করে, ক্ষমার দৃষ্টিতে করে, মানুষ মাত্রই কিন্তু ভুল করে। তো তুমি আমার ব্যাক করো, এতেই আমি অনেক খুশি হবো। ধন্যবাদ। আমাদের সাথে আজকে আরেকজন আছে ইমন, আসলে ওর তেমন একটা কাজ করা হয় না আমাদের এমকে টিমে। আমি ওকে কিছু বলতেও বলবো না, তারপরেও যদি ও নিজে ইচ্ছায় যদি কিছু বলতে চায় আমি ওকে সুযোগ দিব আর কি। আসলে একটা কথা বলতে গেলে কি দেখেন, আমি প্রথম থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে মিলন ভাইয়ের বাসা থেকে আমার বাসা কিন্তু বেশি দূরে না। মিলন ভাইয়ের বাসা বের হলে আমার বাসা খাগড়বাড়ি, 15 থেকে 20-25 মিনিটের মতো টাইম লাগে। একটা জিনিস যদি আমরা একবার দেখি ভাইবা, এত কাছে থাকার পরেও কিন্তু মিলন ভাইয়ের সাথে আমার তেমন সম্পর্ক নাই, তারপরেও কাজ করি মোটামুটি, এখানে ভালোই করি। কিন্তু ওদের বোঝা উচিত, মনিরের বাসা সেই কয়েক কিলোমিটার দূরে, বিপ্লবের বাসা কয়েক কিলোমিটার দূরে, বাড়ির কাছে আমি যে রয়েছি, আমার সাথে তো ভালো একটা সম্পর্ক হইতে পারতো, হয় নাই। ওদের সাথে যে ভালো একটা সম্পর্ক, ছোট ভাইয়ের মতো যে দেখা মানে রাখতেছে, এত দূর নিয়ে যাচ্ছে। আজকে যদি বলি এই যে ভক্তগণ আইসা যে সবাই যে এত কেউ অর্থ দেওয়া হোক, যে কোনো বিষয় দিয়ে যে হেল্পটুকু করতেছে, অবশ্যই বিপ্লবের বা অন্য কারো কোনো কিছু ভালো লাগতেছে। আর এই ভালো লাগাটা পৌঁছাচ্ছে কি? অবশ্যই মিলন ভাইয়ের পক্ষ থেকে এই জিনিসগুলো চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে তাদের কাছে পৌঁছাচ্ছে, অবশ্যই তার অবদানটা এখানে আছে। তো এই জিনিসটা তো ভুলে যাবে, মানে ভুলে গেলে হবে না। আমার কথা, যদি সে ভুল করে থাকে বা তার টিমের যদি অন্য কারোর উপর রাগ থাকে, যদি সে দূরে সরে যায় বা সরে যাইতে চায়, সেটা সবাই মিলে বইসা একটা সমাধানের মধ্যে আসা উচিত, আমি যেটা মনে করি। তো বেশি কিছু বলার নাই, তবে এতদিন ধরে সবাই একসাথে কাজ করছে, একটা 10টা ফুল যদি একসাথে সাজায় রাখে, মাঝখান থেকে যদি একটা নিয়ে যাওয়া যায়, ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না, দেখতে মানে বিচ্ছিরি লাগে। আমার জ্ঞানে যতটুকু বুঝি এবার ফিরে আসাটাই উচিত। তোমরা বসো, যার যে ভুলটা আছে সবাই তুলে ধরো, যে যার ভুলটা সে সংশোধন করে নেবে, এতটুকুনি বলার ছিল। অনেকেই অনেক কথা বলছে প্রিয় দর্শক, ওরা যা বলছে ওদের কেউ ভুল বুঝবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, ওদেরকে কেউ ভুল বুঝবেন না। ওদেরকে আমি টাকা দিয়ে মারি নাই, জোর করি নাই, আমরা মন থেকে বলছি কথা। জাস্ট ভালোবাসার টানে আমার হয়তো খারাপ লাগছে, আবার চোখের পানি ওদের হয়তো সহ্য হয় নাই। আমি একটা কথা বলবো, আমার খুব খারাপ লাগে মিলন ভাই, এই কথাটা হয়তো ওরা বলছে, তারপরেও আমি ক্ষমা প্রার্থী। যদি আপনাদের কলিজার টুকরাকে ওরা যদি খারাপ বলে থাকে, আপনাদের যদি খারাপ লেগে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে একটা অনুরোধ করে যাই, আপনাদের দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে যেখানেই থাকেন, আমি কখনো ওদের সাহায্য করতে কাউকে নিষেধ করি নাই। আমি একমাত্র ছেলে, উপরে আল্লাহ, নিচে মাটি, যদি সত্যি হয়ে থাকে আমি একমাত্র ছেলে। এই রাতের বেলা দাঁড়ায় বলতেছি, কোন শিল্পীর 10টা টাকা আজ পর্যন্ত বাইরে খাই নেই। অনেক চ্যানেল মালিকের রেকর্ড আছে ওদের পাওনা টাকা মাইরে খাওয়ার। আমি মিলন বলতে পারি, এই এমকে টিম আসার পরে আপনারা শিল্পীদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন, ইতিপূর্বে পারতেন না, আমি মিলন ব্যবস্থা করেছিলাম। আপনাদের কাছে অনুরোধ, আমি মিলনের মতো, এই এমকে টিমের মতো আর কোন টিমকে আপনারা ধ্বংস করে দিয়েন না। কারণ যে বিনোদনটা এই গ্রামের মানুষজনেরা, এই ছোট ছোট বাচ্চারা দিয়ে যায় আপনাদের, এই বিনোদনটা নিয়ে আপনারা হাসি খুশি থাকেন, সুস্থ থাকেন, আপনাদের অনেক আনন্দ দেই আমরা। আর এই আনন্দ হাসি খুশির কারণে হার্টের সমস্যার সমাধান হয়। বিজ্ঞানীদের কথা, আমার মন গড়া কথা না। এই বুকে আজকে যে ব্যথা নিয়ে কথাগুলো বললাম, এই বুকটা হয়তো আপনাদের সামনে দ্বিতীয়বার
দ্বিতীয়বার আর আসবে না। আমার একটা কলিজা ঈদের আগেই চলে গেছে পরীক্ষার দোয়াই দিয়ে। এই টিমটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম, আমার এই টিমটাকে আমি অনেক বড় পর্দায় নিয়ে যাব। আমার অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। এই স্বপ্নের কারণে ছোটবেলা থেকে নাটক যাত্রা করে আসতাম। গ্রামে গ্রামে বাড়িতে মুসলমানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিজে সাইতে গিয়ে নিজের আগ্রহ হয়ে যায় নাচ গান করে আসছি। এতটুকু শৌকি মানুষ ছিলাম আমি, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম আসলে যারা বিনোদন করে, যারা বিনোদন দেয়, যারা বিনোদনকারীদের সৃষ্টি করে, তাদের কোনো মূল্য আপনাদের কাছে নাই। আমার মতো 10টা মিলন চলে গেলে আবার 10টা মিলন জন্ম নিবে, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি যেমন আজকে হারিয়ে যাচ্ছি, এই মিলনের মতো আরো মিলন হারিয়ে যাবে। বিনোদন দেওয়ার লোক আপনারা পাবেন না, বিনোদন দেওয়ার লোক থাকবে, সৃষ্টি করার লোক থাকবে না। কথাটা মাথায় রাখেন, কারণ পরীক্ষার দোহাই দিয়ে এক কলিজা চলে গেছে, আর একটা মানুষ আমাকে সঙ্গ দিত, আমাকে কিছুদিন পূর্বে এমন একটা আঘাত করে চলে গেছে, আমার একটা পাশ আমার মনে হয় নাই। ওই যাওয়ার দিন আমাকে একটা মানুষ চাহর জোগাইছিল, আমাকে বলছিল চ্যানেল চালাইতে হবে। আমি ওই দিনই, যেদিন আমার পাশটা চলে গেছিল, সেই দিনই বলছিলাম আমি আর চ্যানেল চালাবো না। আমার পুরো বংশ, আমার পুরো পরিবার এই চ্যানেলের বিরুদ্ধে। আমাকে আজকে বলতে দাও, আমি শেষ বলা বলবো আজকে। আমার পুরো ফ্যামিলি আমার এই আনন্দ বিনোদনের বিরুদ্ধে, সমস্যা তাদের এক সাইড করে আমি বিনোদন করছি। তো সেই সাইডটা যেদিন চলে যায়, সেদিন আমাকে একটা লোক সাহস জোগাইছিল, একটা কথা বলছিল, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, যে আমিন। জীবন চলে যাবে, চ্যানেলের কোনো ক্ষতি হতে দিব না। সেও আমার জীবনে এই পাঁচটা নিয়ে চলে গেছে। আমার এই কলিজা দুইটার একটাও নাই, এই কলিজা দুইটা একটাও নাই। আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি করে থাকলে, কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, আপনার কোনো দোষ আছে? আমি ক্ষমা করবে না, আমি আছে এখন। একটা বিনোদন প্রেমী লোক ছিলাম, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আনন্দ বিনোদন একটু বেশি করতাম। অতিরিক্ত হয়ে যাচ্ছে না। এই একটা মেয়ের সঙ্গে কয়েকটা ডুয়েট গান করছি জন্যে ওকে নষ্টা পর্যন্ত আপনারা বলছেন। একটা শার্ট, একটা গেঞ্জি, একটা ডুয়েট জুটি যখন গান করে ম্যাচিং করে পড়লে তাদের সুন্দর লাগে, এটাই স্বাভাবিক। সেটাও আপনারা কমেন্ট করছেন। আমার সঙ্গে ওর খারাপ সম্পর্ক, আর কাকে নিয়ে আপনারা কমেন্ট করেন? আমার আর বলার কিছুই নাই, আমি আর একটা কথাও বলবো না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে এই ছোট ছোট মানুষগুলোকে আপনারা ক্ষমা করে দিয়েন। ওদের কোনো ভুলও নাই, আমরাই মরে যাই। ওদের কোনো ত্রুটিও নাই, ওদের কোনো ভুল ত্রুটি নাই।